মিতা হকের কণ্ঠে ভাষার গানটি শুনলেন। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অগ্নিঝরা মার্চ মাস শুরু হচ্ছে আগামীকাল। মার্চ বাঙালির স্বাধীনতা ও গৌরবগাথার মাস। ৭১-এর এ মাসেই বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পুরো মাস জুড়েই বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। এই মার্চ মাসেই বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ২৬শে মার্চ মধ্যরাতে দেশের স্বাধীনতার ঘোষণা হয়। সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল মহান স্বাধীনতার মাসকে বরণ করা হবে। এতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থাগুলো নিয়েছে বিশেষ কর্মসূচি। ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবসও পালিত হচ্ছে। ১৯৫৬ সালে ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিক নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ডায়াবেটিক সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখা সহ সচেতনতা এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র পথ। দিবসটি উপলক্ষে সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক শোভাযাত্রা। এ সময় সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিস রোগী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিক সমিতি যৌথভাবে এর আয়োজন করে। জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস, আইডি, নাম, পিতা মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি গণ অভ্যুত্থানে নিহত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ১০টায় শুরু হয় বি ইউনিটের ও বিকেল ৩টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার এ ও বি ইউনিটে মোট ৮৬,৪১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যে ৬টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসে চাঁদ দেখা গেলে তার টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের টহল টিমের অভিযানে ২টি ট্রাক সহ ১২০ বস্তা ভারতীয় চিনি ও ৬৭ কার্টন ভারতীয় মাল্টা আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের ২ চালক সহ মোট ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর টহল টিম। আজ জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পে ২৭ বি ইউনিটের দায়িত্বরত মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে ভোরে সেনা টহল টিম হরিপুর ফতেপুর সড়কের হাকুরবাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্যবাহী ট্রাক দুটো আটক করে। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩.৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ৫০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে।
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকা। পৌরসভার নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাঁবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১,৭০,০০,০০০ টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৫৬ এবং সন্ধ্যায় ৪৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ১৬ মিনিটে এবং অস্ত যাবে ৫টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।